গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু বং বার্মান। আমি আবার চলে এসেছি আলাদা একটা অন্যরকম রেসিপি নিয়ে। তো বলে দিতে চাই, আজকে যে রেসিপিটা বানাতে চলেছি দ্যাট ইজ ভেরি স্পেশাল টু মি, বিকজ ওটা একজন আজকে যে বানাবে, আমি অফকোর্স বানাবো না, আমি অফ দ্য কুকিং আছি আজকে। সো একটা স্পেশাল পার্সন বানাবে। সো রেসিপির নাম হচ্ছে পাও ভাজি। সো যে কুকিং করবে সে হচ্ছে আমার মা। সো দেখে নিই, এই হচ্ছে সে। তো চলো দেখে নিই কি কি আমাদের লাগছে। ঠিক আছে, তো আমাদের লাগছে চপ টমেটো, কোরিয়ান্ডার লিভস লাইক ধনে পাতা, আর লাগছে আমাদের একটা হোল লেবু, পাতি লেবু, আর আমাদের লাগছে ক্যাপসিকাম। If you want, you can use red and yellow bell peppers as well into it. আর আমাদের লাগছে আলু সেদ্ধ, mashed potato, আর লাগছে আমাদের chopped onion, আর হচ্ছে আমুল বাটার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি, পাও ভাজি মশলা পাওয়া যায় এভারেস্টের, এই মশলাটা আমরা ইউজ করছি। এটা কি? আদা বাটা, নুন স্বাদ অনুযায়ী, আর হচ্ছে হলুদ। আর এটা কমপ্লিটলি হবে সাদা তেলে। হ্যাঁ, সাদা তেলে এটা পুরো কমপ্লিটলি এটা হবে, কোনো সরষের তেল আমরা ইউজ করছি না। সো লেটস সি কেমন করে করছি। সো আমার মা অলরেডি কড়াই বসিয়ে দিয়েছে গরম করতে, অ্যান্ড ওর মধ্যে সাদা তেলও দিয়ে দিয়েছে। তেলটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে গরম হয়ে যাবে তখন আমরা অ্যাড করব বাটার। কত টেবিল স্পুন? 2 টেবিল স্পুন আমরা আমুল বাটার আমরা ইউজ করছি। তেলটা দিয়ে গরম হবে, 2 টেবিল স্পুন বাটার আমরা অ্যাড করে দেবো, আর ওয়েট করব ওটাকে ভালোভাবে গরম হতে। তো খুন্তি দিয়ে আমরা নাড়াচাড়া করে নেবো, ভালোভাবে মিক্স করে নেবো তেলটা আর বাটারটা। এটা কমপ্লিটলি এখন আমি লো ফ্লেমে রেখেছি। এবার কি দেবো? ইয়াস, তো আমরা এবার দিচ্ছি চপড অনিয়ন। ফার্স্টে আমরা দেবো চপড অনিয়ন, দিয়ে ওটাকে ভালো মতন আমরা সটে করে নেবো, ভেজে নেব আমরা এই তেল আর বাটারটা যেটা নিয়েছি ওটার মধ্যে। তো এখানে পেঁয়াজটা ভাজছে অলরেডি, পেঁয়াজটা ভাজা হচ্ছে হালকা একটু ভালো মতন, একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে না, একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরেই আমরা অ্যাড করবো ক্যাপসিকাম অ্যান্ড টমেটো। এখন মা আমাদের গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমরা অ্যাড করছি ক্যাপসিকাম। চলো দেখি তোমাদেরকে। তো ক্যাপসিকাম দেওয়া হয়ে গেছে, আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। আর এখন আমরা অ্যাড করছি চপ টমেটো দিয়ে দিচ্ছে আমার মা, দিয়ে ভালো মতন প্রত্যেকটা যে আপনার ভেজিস আমরা যে ইউজ করেছি তো ভালো মতন আমরা নাড়াচাড়া করে নেবো, যাতে বাটার প্লাস আপনার যে তেলটা আছে যেন ভালোভাবে প্রত্যেকটা ভেজিসের মধ্যে ভালো মতন কম্বাইন করে দেয়। মানে কম্বাইন যদি না করে তাহলে টেস্ট ভালো আসবে না। তো যাতে ভালোভাবে এটা কম্বাইন করে যায় ওর জন্য আমরা নাড়াচাড়া করে নেব ভালোভাবে। আর এখন আমরা ইউজ করবো কতটা চামচ নুন। So according to your taste, you can add the salt. ভেজিস যখন চলে যাবে তারপরে ভাজি আমরা ভেজিসগুলো, তারপরে according to your taste আপনারা নুনটা অ্যাড করবেন, দিয়ে ভালো মতন আমরা নাড়াচাড়া করে নেব। আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো, কভার করে দেবো আমরা, যাতে ভেজিসগুলো ভালোভাবে নরম হয়ে যায়।
যাতে কোনো মানে কোনো কাঁচা ভাব যেন না থাকে, কমপ্লিটলি যেন নরম হয়ে যায়। তাই জন্য আমরা পুরো কভার করে নেবো একটা লিড দিয়ে। তো 3-4 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে ঢাকনাটা উঠিয়ে দিয়েছে লিডটা, আর ওটাকে ভালো মতন নাড়িয়ে নিচ্ছি। যেই মানে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ভেজিসগুলো, আনটিল না আনলেস ভেজিসগুলো কমপ্লিটলি সফট হবে ততক্ষণ না আমাদেরকে মানে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। বিকজ বেসিক্যালি পাও ভাজিতে কী হয়, যেন এভরি ভেজিস কমপ্লিটলি ম্যাশ হয়, আর আলুর সাথে ওটা মিক্স হয়। তো কাঁচা ভাবটা যাতে না পড়ে মুখের মধ্যে, দ্যাটস ওয়াই ভালো মতন ঢাকা দিয়ে ওটাকে সেদ্ধ করে নিতে হবে আমাদের ভেজিসগুলোকে। হলুদ আমরা 1 টিস্পুন হলুদ দিচ্ছি। যেই সেদ্ধ হয়ে যাবে লিডটা যে উঠিয়ে নেব, তারপরে 1 টিস্পুন হলুদ অ্যাড করেছি, ঠিক আছে। আর এরপরে দিচ্ছি আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদটা অ্যাড করার পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। আর আপনারা যদি ঢাকা দেন তাহলে লিডটা যে দেবেন, ঢাকা দেবেন অ্যাটলিস্ট 2 to 3 মিনিটের মধ্যে আপনার ঢাকা দিতে পারেন, যতক্ষণ না আপনাকে অলরেডি বললাম ভালো মতো সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে না ঢাকাটা উঠিয়ে নিয়ে 1 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন আপনার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর আপনারা যদি ঝাল যারা বেশি খান তারা গ্রিন চিলিও অ্যাড করতে পারেন অ্যাকর্ডিং টু ইয়োর ঝালের টেস্ট হিসাবে। আর আমরা তেমন ঝাল খাই না, তো আমরা একটাই লঙ্কা আমরা ইউজ করছি। তো লঙ্কা অ্যাড করা হয়ে গেছে, ভালো মতন এটাকে আমরা মানে কষিয়ে নেবো, যাকে বলে কমপ্লিটলি কষিয়ে নেব। যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলাম আমরা, আর এই লঙ্কাটা দিলাম, ভালো মতন কষিয়ে নেবো যতক্ষণ একটু মানে একটু জল ছাড়বে সবজিটা থেকে। জল ছাড়বে তো সবজিটা থেকে, তেলেরই পরে জল দেবো। ও তো তেলেরই হ্যাঁ, তেলেরই একটু জল ছাড়বে। নাড়াচাড়া করতে মানে কষিয়ে কষিয়ে আমরা একটু কি করবো, আমরা আদা দেবো 1 টেবিল স্পুন। হ্যাঁ 1 টেবিল স্পুন 1 টিস্পুন 1 টিস্পুন আদা দিতে পারেন। 1 টিস্পুন আদা অ্যাড করেছি, দিয়ে আমরা ভালো মতো ওটাকে কষিয়ে নেব। আমরা গ্যাসটা একটু এখন জোরে দিয়ে দিচ্ছি, কমপ্লিটলি ভেজিসগুলোকে আমরা এখন কষাচ্ছি। তো আস্তে থাকলে ওটা জোরে হবে না। যখনই আমরা মানে ঢাকনাটা উঠিয়েছি, ঢাকনা দেওয়ার সময় একটু মিডিয়াম ফ্লেমে ছিল, 2 মিনিট পরে আমি ঢাকনাটা যখন উঠিয়ে নিচ্ছি তখন আমরা গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি, যাতে ভালো মতন জিনিসটা কষাতে পারি আমরা। তো আমি বললাম রসুন তো এটা আদা বাটা শুধু দেওয়া আছে, কারণ রসুন বাটা দেওয়া হয় না, করবে না, সরি রসুন পড়ছে না, শুধু আদা বাটা আমরা ইউজ করেছি এটার মধ্যে। আর এটা এখন কষছে, তো মানে হচ্ছে জিনিসটা। এখন আমরা ইউজ করব আদা বাটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা ইউজ করব আপনার পাও ভাজি যেই মশলাটাকে দেখালাম এভারেস্টের, ওই মশলাটা আমরা এখন দিয়ে দেব। দিয়ে ভালো মতন ভেজিসটাকে ওর মধ্যে মিশিয়ে নেব, যাতে কমপ্লিটলি ওর টেস্টটা যেন কম্বাইন হয়ে যায়। 1 টেবিল স্পুন আমরা 1 টেবিল স্পুন এই পাও ভাজি মশলাটা আমরা ইউজ করে নিচ্ছি এর মধ্যে। 1 টেবিল স্পুন পাও ভাজি মশলা ইউজ করলাম, দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা ভালো মতন নাড়াচাড়া করে নেবো, ভালো মতন কষিয়ে নেবো ব্যাপারটাকে।
আমরা অ্যাকচুয়ালি ওয়েট করছি কখন খাবে আর কখন আমরা খাবো, লাগে তো ইয়ামি। আফটার অল মায়ের হাতে মানে মায়ের হাতের খাবার সবাই পছন্দ করে, তো রিয়েলি রিয়েলি ইয়ামি। তবে নিজেদের মায়ের হাতের রান্না সবাই ভালোবাসে। সো this one is really, this particular dish is really very much special to me. কষানো হয়ে যাওয়ার পর মানে যেই মশলাটা দিয়ে কষাবো, কষানোর পর আমরা একটুখানি আমরা জল দিয়ে দেবো এর মধ্যে। একটুখানি জল দিয়ে, আমরা বেশি জল দেবো না, একটু মানে আপনারা 2 টেবিল স্পুন দেবো আন্দাজ মতন, মানে আন্দাজ মতন 1 টেবিল স্পুন বলে দিচ্ছি। হ্যাঁ, তো আন্দাজ মতন জল দিতে পারেন বা 1 টেবিল স্পুন, যারা এক্সাক্ট মেজারমেন্ট চাইছেন তাদেরকে বলে দিচ্ছি 1 টেবিল স্পুন আপনারা জল দিতে পারেন। 1 টেবিল স্পুন এক্সাক্ট জল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করবেন। আর বেশি জল দেবেন না, যাতে মানে ঝোল ব্যাপার যেন না হয়ে যায়। ঝোল ব্যাপারটা হয়ে গেলেই সেটা আর পাও ভাজি হবে না, সেটা অন্য কিছু মেবি হয়ে যেতে পারে। তো বেশি জল না, 1 টেবিল স্পুন জল দিতে পারেন, দিয়ে ভালো মতো ওটাকে নাড়াচাড়া করে নেবেন। তো এবার আমরা ইউজ করব কসুরি মেথি। পিঞ্চ নিয়ে তো কসুরি মেথি এটা ইউজ করবো, এটা 2 পিঞ্চ, মানে এমনি সাইজের 2 পিঞ্চ উঠিয়ে হাতে নিয়ে ক্রাশ করে আমরা দেবো। বেসিক্যালি কসুরি মেথি কি করা, হাতে নিয়ে ক্রাশ করে তারপরে দেয়। তো আমরা ওটাই করলাম, মা ওটাই করলো, দেখতে পাচ্ছেন। মানে 2 পিঞ্চ, মানে একটু মিডিয়াম পিঞ্চ নেবেন, বেশি ছোটো না, নুনের পিঞ্চ না, 2 পিঞ্চ এমনি নিয়ে হাতে ভালো মতন ক্রাশ করে অ্যাড করে নিয়েছি। এবার এটাকে ভালো মতন আমরা নাড়াচাড়া করে নেবো, যাতে প্রত্যেকটা যে মশলা যে আমরা ইউজ করেছি যাতে ভালো মতন কম্বাইন করে, যাতে ফ্লেভারটা যাতে আসে। আমার মায়ের প্রচণ্ড গরম লেগে গেছে, তো মা এখন চলে গেছে একটু পাখার তলায়। তো মা বলছিল আমাকে অ্যাকচুয়ালি করতে, বাট আমি বললাম যে না, পাও ভাজি আমি মানে কোনোদিন ট্রাই করিনি, সো রিস্ক আমি আজ নিতে পারলাম না। ডেফিনেটলি আমি নেবো, একদিন নিয়ে আমি ওটা করবো, বাট আজকে ওইটা সাহসটা হয়নি। দ্যাটস ওয়াই আই আস্কড মাই মম টু come to my blog and to just cook this particular recipe so that I can record it. কষানো হয়ে গেছে, এবার আমরা অ্যাড করছি ধনেপাতা অ্যাড করব, আর তারপরে আলুর সাথে ওখানে অ্যাড করছি। ওকে, তো আমরা ধনেপাতা এখন অ্যাড করে নিয়েছি। সব মশলা দেওয়ার পর ধনেপাতা অ্যাড করা হয়ে গেছে, করার পর ভালো মতন কষিয়ে নেবো, মানে ভালো মতন মিক্স করে নেবো ব্যাপারটাকে কমপ্লিটলি। We will mix completely the veggies, spices গুলো আমরা ইউজ করেছি ওর মধ্যেও, মানে যাতে ভালো মতন যাতে এক্সাক্ট মানে প্রত্যেকটা যাতে স্পাইসেস ঢুকে যায়, প্রত্যেকটা কম্বাইন যেন ভালো মতন হয়ে যায় প্রত্যেকটা ভেজিসের সাথে, সেইভাবে আমরা ভালো মতন তাকে আমরা কষিয়ে নেব, ভালো মতন আমরা নাড়াচাড়া করে নেব। তো যেমন বললাম আমরা আলু সেদ্ধ আমরা ইউজ করছি, তো এখানে মা নিয়েছে 2টো আলু সেদ্ধ, 2 বয়েলড আলু ভালো মতো আমরা সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। আমি তো কতটা জল দেবো, 1 টেবিল স্পুন, তো অ্যাটলিস্ট কত, হাফ কাপ, হ্যাঁ হ্যাঁ, তো হাফ কাপ, যারা মেজারমেন্ট আছে হাফ কাপ আমরা জল দিয়ে নেবো, দিয়ে এমনি হয়ে যাবে এই ব্যাপারটা। একটু খাওয়া মানে খাওয়া তো হবে না, এই যে আলু সেদ্ধ জল দিয়ে নিচে একটুখানি যেন স্ম্যাশ থাকবে আলু সেদ্ধটা, মানে আলু সেদ্ধ স্ম্যাশ করে কমপ্লিটলি ড্রাই হয়ে যায়, মানে ড্রাই থাকে, রাইট? তো ইন দ্যাট কেস আমরা মানে
আন্দাজ অনুযায়ী আমরা জল মিশিয়ে নিয়েছি, যেটার মধ্যে একটুখানি থকথকে ভাবটা চলে আসবে, একটুখানি যেন ওই ওয়াটারি ভাবটা যেন আলুটার মধ্যে যেন চলে আসে, আলু সেদ্ধটার মধ্যে। তাই জন্য আমরা অ্যাটলিস্ট মানে আন্দাজ অনুযায়ী জল মিশিয়ে নিয়েছি। আর অ্যাকর্ডিংলি আপনারা যারা মেজারমেন্ট চাইছেন সেটা আমি বলতে গেলে হাফ কাপ, এক্স্যাক্ট হাফ কাপ ওয়াটার দেবেন। হাফ কাপ ওয়াটার দিয়ে আপনারা ভালো মতন আলুটাকে মিক্স করে নেবেন। আর ওয়াটারটা হবে আপনার রুম টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার দিলেই হবে, কোনো ওয়ার্ম না কোনো কোল্ড না, কমপ্লিটলি রুম টেম্পারেচার ওয়াটার হাফ কাপ দিয়ে ভালো মতন এটাকে আমরা নাড়াচাড়া করে নেব, মানে আলুটাকে ভালো মতন ওয়াটারের সাথে মিক্স করে নেব। তো আমার পাও ভাজি মানে পাও ভাজি যে ভাজিটা অলরেডি হয়ে এসেছে। এবার যেই হয়ে আসবে তখনই আমরা এই আলু সেদ্ধটা দেখালাম জল দিয়ে, যেটা আমরা ভালো মতন মেখে নিয়েছি, জল দিয়ে একটু ওয়াটারি ভাব করে নিয়েছি, আলু সেদ্ধটা আমরা দিয়ে দেব, দিয়ে ভালো মতন মিক্স করে নেব। চলো দেখে নিই। আরও একটু 3-4 মিনিট আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতন। নাড়াচাড়া ভালো মতন করার পর তারপর আমরা অ্যাড করে দেবো আলু সেদ্ধটা। নাড়াচাড়া হয়ে গেছে, আমরা আলু সেদ্ধটা অ্যাড করে নিচ্ছি। আলু সেদ্ধটা অ্যাড করার পর আমরা ভালো মতন ওটা মানে এই ভেজিসগুলো আমরা কমপ্লিটলি স্পাইসে মিক্স করেছি, সেটা ভালো মতন আমরা মিক্স করে নেব। করার পর যে আলু সেদ্ধ বাড়িটাই ছিল ওর মধ্যে আর একটু মানে অল্প আমরা আর একটু জল মিশিয়ে, মানে হাফ কাপ বলবো না, আপনার 5 to 10 টেবিল স্পুন আমরা জল দিয়ে, মানে একটু ভালো মতন যে আলু সেদ্ধগুলো পাশে রেখেছিল ওগুলোকে ভালো মতন কাচ্ছি জলের মধ্যে একটু ভালো মতন গুলে আমরা ওই জলটা ওর মধ্যে আমরা দিয়ে দেবো, যেটা হচ্ছে ভেজিসগুলো হচ্ছে ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো মতন আমি ভালো মতন নাড়িয়ে নেবো, এতে আলু সেদ্ধটা আর ভেজিসটা ভালো মতন কম্বাইন হয়ে যায়। তো আমি চলো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন করে হয়ে যাচ্ছে কম্বাইন। চলো চলো চলো। তো আমি ক্যাপচার করার চেষ্টা করেছি যে কেমন মানে এক্স্যাক্টলি কেমন লাগছে আলুটা দেওয়ার পর। আর আরেকটা জিনিস বলতে চাই, যেটা আমার মা এক্ষুনি বললেন, দ্যাট ইজ আরও অনেক সবজি দিয়ে এটাকে বানানো যায়, দ্যাট ইজ বিট, ফুলকপি, গাজর, এই তিনটেই তো, আর কড়াইশুঁটি, হ্যাঁ আর কড়াইশুঁটি দিয়ে মানে সব ভালো মতন সেদ্ধ করে নেবেন। এগুলো সেদ্ধ করতে হবে, বিট, গাজর, ফুলকপি আর কড়াইশুঁটি এগুলো সেদ্ধ করতে হবে। হ্যাঁ সেদ্ধ করে ভালো মতন ম্যাশ করে আপনারা ইউজ করতে পারেন। আর যেই বাচ্চারা স্পেশাল এরা ভেজিস অত পছন্দ করে না, বাট দে লাভ পাও ভাজি, মানে বাইরে গেলে পাও ভাজি খায়, আপনারা অমনি করে ওই এই যে চারটে যে সবজি বললাম, কড়াইশুঁটি, গাজর অ্যান্ড ফুলকপি অ্যান্ড বিটরা খায় না, আপনি ওগুলোকে ভালো সেদ্ধ করে ম্যাশ করে এর মধ্যে দিতে পারেন, আর ওরা বুঝতে পারবেন না, একদম পারবে না ওরা বুঝতে। এবার আমরা অ্যাড করছি পাতিলেবু, যে একটা কমপ্লিটলি হোল পাতিলেবু যেটা আমরা নিয়েছি, ফার্স্ট হাফটা আমরা এখন ইউজ করছি, দিয়ে ভালো নাড়াচাড়া করে দেবো, সেকেন্ড হাফটা ইউজ করবো। তো হ্যাঁ, তো ফার্স্ট হাফ মানে পাতিলেবু যে পুরো নিয়েছিলাম, অনলি ওয়ান পাতিলেবু আমাদের লেগেছে, ফার্স্ট হাফটা আমরা ভালো মতন দিয়ে লেবুর রসটা দিয়ে ভালো মতন ওটাকে আবার নাড়াচাড়া করে নিলাম ভাজিটাকে। তারপরে আমরা আবার সেকেন্ড হাফটা মা আবার দিচ্ছে। হ্যাঁ সেকেন্ড ভাগটা দিয়ে দিয়েছে মা পাতিলেবুর জুসটা, যাতে একটু টক নেই। আপনারা বাইরে যদি খান পাতিলেবু তাহলে একটু মানে টক ভাবটা আছে, ওই টক ভাবটা যেন একটু মুখে যেন লাগে, একটু আসে, সেই জন্য লাইম জুসটা দেওয়া, পাতিলেবু জুসটা দেওয়া।
অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, ওকে, অলমোস্ট পাও ভাজি যে ভাজি ইজ কমপ্লিটলি রেডি। আর লাস্টে নামানোর আগে আমরা বাটার দেবো, একটু বাটার উপরে বাটার দিয়ে দেবো যাতে একটু মানে টেস্ট আরও যেন একটু ভালো মতন খোলে। সো অলমোস্ট ডান, কমপ্লিটলি আমি লো ফ্লেমে করেছি, নো হাই ফ্লেম, কমপ্লিটলি লো ফ্লেমে করে দিয়েছি এটা আমি। আর এটা হচ্ছে আর একটু ভালো মতন একটু নাড়াচাড়া করে নেবো 2-3 মিনিট করে নামিয়ে দেবো। একটা জিনিস এখানে আমি বলে দিতে চাই আপনাদেরকে, এখানে আমি 2 মিডিয়াম সাইজ টমেটো চপ করে নিয়েছিলাম, 2 মিডিয়াম সাইজ অনিয়ন অ্যান্ড 1 বিগ সাইজ ক্যাপসিকাম ইউজ করেছি। পাও ভাজি ভাজি ইজ রেডি। তো এবার আমরা এটাকে নামিয়ে আমরা নামানোর আগে বাটার দেবো তো। হ্যাঁ তো উপরে ওকে, মানে নামানোর পরও আপনারা উপরে বাটার দিয়ে দিতে পারেন বা নামানোর আগেও আপনারা বাটার দিয়ে মিক্স করে নামাতে পারেন, অ্যাকর্ডিং টু ইউ। আর কিছু লাগবে না? তো আর কিছু লাগবে না, আমাদের অলমোস্ট ডান। তো চলো এবার দেখিয়ে দিই ওপর নামাচ্ছে। তো ইয়া, পাও ভাজি ইজ রেডি, ভাজি ইজ রেডি। আপনারা চাইলে এটা পাও ভাজির বান, পাও ভাজি যে পাও মানে বানটা এটা পাওয়া যায়, ওটা নর্মাল আপনার যে কোনো দোকানে বললে, মানে আমাদের এখানে বলতে যে দোকান আছে সেখানে আমরা ইজিলি অ্যাভেলেবেল। তো ইটস অ্যাকচুয়ালি রিয়েলি ইজিলি অ্যাভেলেবেল ইন মার্কেট। সো ইউ ক্যান ডাইরেক্টলি গিয়ে পারচেস করতে পারেন পাও ভাজি যে বানটা। আদারওয়াইজ ইউ ক্যান মেক ইট অ্যাট হোম অ্যাজ ওয়েল, আপনারা বাড়িতেও বানাতে পারেন। তো আমার মা বাটার দিয়ে দিয়েছে, দেখিয়ে দিই, এই যে পাও ভাজি ইজ রেডি। তো ইয়া, পাও ভাজি ইজ রেডি কমপ্লিটলি। অ্যান্ড যারা বললাম পাও ভাজির বান বাড়িতেও আপনারা বানাতে পারেন। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু সি দ্যাট কেমন করে পাও ভাজির বান বানায়, তো ইউ ক্যান প্লিজ comment below যে like you're requesting for that particular recipe of the pav bhaji bun, so that I can follow that comment and I can আবার নিয়ে আসতে পারি আপনাদের কাছে মানে পাও ভাজির বানের রেসিপিটা। সো আমরা আজ অ্যাকচুয়ালি বানাইনি, সো বিকজ আমরা মানে রেডিমেড মানে বানাতে একটু মানে বানাতে গেলে আমাকে বানাতে, বিকজ বেকিং পার্টটা স্পেশালি আমি করি, মানে মাঝে মাঝে বেক করি আমি। সো তেমন কিছু আমি করি না, বাট যতটুকু করি বেকিং পার্টটা আমাকে করতে হবে। তো বাবা অলরেডি এনেছিলেন আপনার ওই পাও ভাজির বান। তো ইন দ্যাট কেস তো আমরা ওই রেডিমেড পাও ভাজির বান দিয়ে আমরা এটাকে আমরা সার্ভ করবো। Looks so yummy, so delicious, just can't explain.